আসসালামু আলাইকুম। আজ 28শে জুলাই 2025 সোমবার 13ই শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের। এরপরে প্রথম আলোর মেইন হেডিং গুলশানে চাঁদাবাজি, প্রথমে পুলিশ নিয়ে বাসায়, পরে হুমকি দিয়ে 10 লাখ টাকা চাঁদা নেন বৈষম্য বিরোধী নেতারা। নেক্সট যুগান্তরের মেইন হেডিং গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন স্টারমার্ক। এরপর ভোরের কাগজের মেইন হেডিং সাময়িক বিরতির মধ্যেও গাজায় মৃত্যুর মিছিল, নিহত আরো 63। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং থাই কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, শান্তি আলোচনার জন্য মালয়েশিয়ায় দুই দেশের নেতারা। এরপর ইনক্লাবের মেইন হেডিং পাচারের অর্থ আসবে কবে। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং 15% শুল্ক আরোপে ইউ ও আমেরিকা বাণিজ্য চুক্তিতে সম্মত। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং জুলাই সনদের খসড়া তৈরি, 12 বিষয় ঐক্যমত্য। নেক্সট মানব জমিনের মেইন হেডিং শুধু কি পতিত শক্তি নির্বাচন বানচাল করতে চায়। এরপর সমকালের মেইন হেডিং আলু চাষিরা আলু দেখছেন না, সরকারের সাড়ার অপেক্ষা। নেক্সট জয় দিনের মেইন হেডিং খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং জুলাই সনদের খসড়া তৈরি, 12 বিষয় ঐক্যমত্য। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং স্বাস্থ্য খাতে টেকসই সংস্কারে সরকার বদ্ধপরিকর, প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবারে বিস্তারিত। খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটাস প্রকাশ্যে এই হুমকি দিয়েছে বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া কাটোস ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে রোববার 27 জুলাই কাটোস প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে ইরানে নতুন করে হামলার সতর্ক বার্তা দিয়েছেন। ইসরায়েলের দক্ষিণ রামান বিমান ঘাঁটি পরিদর্শনকালে কাটোস এসব হুমকি দিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যে যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। কাটোস কড়া বার্তা দিয়ে বলেছেন, আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে হামলা চালাবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলের এসব হুমকি বার্তায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি ইরান। এর আগে গত 13ই জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুই দেশের মধ্যে সংঘাত টানা 12 দিন ধরে চলে। সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ 7 শতাধিক নিহত হয়েছেন। এছাড়া এই সময় ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।